ইতিহাসের সবচেয়ে বিচিত্র 10টি মৃত্যু। পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র তাদের মৃত্যুর কারণে স্মরণীয় হয়ে থাকবেন। ইতিহাসের এমনই 10টি বিচিত্র মৃত্যুর বর্ণনা আজকে তুলে ধরা হচ্ছে। অ্যাসকাইলাস প্রাচীন গ্রিসের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের একজন। লোকমুখে শোনা যায় গ্রিসের এই ট্র্যাজেডিয়ানের মৃত্যু হয়েছিল আকাশ থেকে পতিত হওয়া এক কচ্ছপের দ্বারা। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। ঠিক আছে, গল্পটা শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। আসলে অ্যাসকাইলাসের মাথাকে পাথর মনে করে এক ঈগল ভুল করে উপর থেকে এক কচ্ছপ ছুঁড়ে ফেলেছিল। ভেবেছিল শক্ত পাথরের আঘাতে তার শিকারের খোলসটা ভেঙে যাবে, কিন্তু হাই, ওটা পাথর নয়, বরং অ্যাসকাইলাসের শক্ত মাথা ছিল। সাধারণত ঈগল পাখিরা তাদের শিকার করা কচ্ছপদেরকে পাথরের উপরেই নিক্ষেপ করে থাকে, আর অ্যাসকাইলাসের মৃত্যুর এই গল্পটা প্রকৃতপক্ষে কোনো মিথ্যা গল্প নয়। কিন শি হুয়াং, তিনি এমন একজন ব্যক্তি যার নাম চাইনিজরা সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করে থাকে, কারণ তিনি ছিলেন চীনের প্রথম রাজা এবং ওই সময়ের সবচেয়ে সফল শাসক। শি হুয়াংকে কেউ একজন বলেছিল যদি সে প্রাণঘাতী পারদের বিষ পান করে তবে অমরত্ব লাভ করতে সক্ষম হবে। কিন্তু আফসোস, পৃথিবীতে চিরস্থায়ী হওয়ার ইচ্ছে তার পূরণ হয়নি, বরং চাইনিজদের জীবন থেকে চিরদিনের জন্য তিনি বিদায় নিয়েছিলেন। হাঙ্গেরির রাজা প্রথম বেলা। হাঙ্গেরির রাজা প্রথম বেলা হাঙ্গেরি থেকে পৌত্তলিকতার উচ্ছেদ ঘটিয়েছিলেন, আর এ কারণে তিনি এখনও হাঙ্গেরিতে সুপরিচিত। রাজা বেলার মৃত্যুর কারণটা এমনই অদ্ভুত ছিল যে হাঙ্গেরীয়নদের কাছে এটা দৈবাৎ ঘটনার মতো, এমনকি অবিশ্বাস্য বললেও কম হয়ে যাবে। কারণ বিলাসবহুল কোনো সিংহাসন হঠাৎ ভেঙে কোনো রাজার মৃত্যু ঘটনা অবিশ্বাস্যই বটে। রাজা বেলা ভাঙ্গা সিংহাসন সমেত পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। পরবর্তীতে এই বিলাসবহুল সিংহাসনের হঠাৎ ভাঙনই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। জর্জ প্লেন্টাগেনেট, এবার একটু ভিন্ন ঘটনা। অন্যান্য মৃত্যুগুলোকে দুর্ঘটনা বলা যেতে পারে, কিন্তু জর্জ প্লান্টাগেনেট নিজেই নিজের জন্য এক বিচিত্র মৃত্যুভাগ্য নির্ধারণ করেছিলেন। ওয়ার অফ দি রোজেসে পরাজয়ের পর তার ভাই চতুর্থ এডওয়ার্ড এর আদেশে তাকে বন্দী করা হয়, হত্যা করা হবে তাকে। কিন্তু ভ্রাতৃপ্রেম বলে একটি কথা আছে। এডওয়ার্ড তার ভাইকে নিজের মৃত্যুর প্রক্রিয়া নিজেকেই বাছাই করতে বললেন। এরপর জর্জ এমন এক সৃজনশীলতার পরিচয় দিলেন যার কারণে মানুষ তাকে যুগ যুগ ধরে স্মরণ করে আসছে। শিরচ্ছেদনের কথা না বলে জর্জ প্লান্টাগেনেট ইচ্ছা প্রকাশ করলেন তাকে যেন মদ ভর্তি পিপেতে ডুবিয়ে মারা হয়, তার প্রিয় মদ মালভাসিয়াতে ডুবিয়ে। হান্স স্টেইনিনজার। স্টেইনিনজার ছিলেন একজন পৌরপ্রধান, মানে বর্তমান অস্ট্রিয়ার মেয়র। তিনি যেভাবে মৃত্যুবরণ করেছিলেন তা আজও কেউ ভুলতে পারেনি। হোঁচট খেয়ে পড়ে যেয়ে হান্সের ঘাড় ভেঙে গিয়েছিল। আশ্চর্যজনক ব্যাপার হলো তিনি তার নিজের দাড়িতেই হোঁচট খেয়েছিলেন, আর প্রাণঘাতী তার সে দাড়ি ছিল 4.5 ফুট বা 1.4 মিটার লম্বা। ড্যান্সিং প্লেগ। আমরা বর্তমানে সুশৃঙ্খল অস্ট্রিয়াকে দেখছি, কিন্তু যদি 1600 শতকের প্রথম দিকে ফিরে তাকাই তবে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখতে পাব। 1558 সালের নৃত্য মহামারী কি দুর্ভোগ ডেকে এনেছিল তা কেউ জানে না, অথচ এর কবলে পড়ে 400-রও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। অল্প সময়ের বিশ্রামে এরা পুরো মাসব্যাপী নাচত, কিন্তু মাত্রাতিরিক্ত নাচ কারোর জন্যই ভালো নয়, এবং প্রায় 30 জনের মতো লোকের ক্ষেত্রে এটা খুব বাজেভাবে পরিলক্ষিত হয়, যাদের কেউ মৃত্যুবরণ করেছিল স্ট্রোক করে, কেউ হার্ট অ্যাটাকে, আবার কেউ অবসাদের কারণে। ক্লেমেন্ট ভ্যাল্লাডিগাম। ক্লিমেন্ট হলো 19 শতকের এমন একজন উকিল, কোনো মামলা হাতে নেওয়ার পর যে কোনো মূল্যে মক্কেলদেরকে নির্দোষ প্রমাণ করাই ছিল তার একমাত্র লক্ষ্য। দুর্ঘটনাক্রমে একবার তিনি তার সীমা অতিক্রম করে ফেললেন, যার মূল্য তাকে জীবন দিয়ে দিতে হয়েছিল। বন্দুক নিয়ে টানা হেঁচড়ার সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিভাবে নিজেকেই মেরে ফেলেছিল তা বর্ণনা করতে গিয়ে উকিল সাহেব নিজেও একই কাজ করলেন, একেবারে একই রকম। তিনি নিজের মাথায় গুলি করলেন। কিন্তু অতি খারাপের মধ্যেও ভালো কিছু সম্ভাবনা থাকে। আদালত শেষ পর্যন্ত তার মক্কেলকে নির্দোষ বলে মেনে নিল। দি গ্রেট মলাসেস ফ্লাড।
১৯১৯ সালে বোস্টনে চিটাগং দুর্ঘটনায় ২০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের বোস্টনে হঠাৎ পিউরিটি ডিস্টিলিং কোম্পানির ঢালাই লোহার বিশাল ট্যাঙ্কের বিস্ফোরণ ঘটে। সেই সাথে দোতলা সমান উঁচু প্রায় ৩৫ কিলোমিটার ঘণ্টা বেগে উত্তপ্ত চিরাগুড়ের স্রোত ছড়িয়ে পড়ে শহরের প্রধান সড়ক আর তার আশেপাশের গলিগুলোতে। ফলশ্রুতিতে ইতিহাসের ট্র্যাজেডিতে পরিণত হলো পথচারী আর ঘোড়াটানা ওয়াগনগুলো। চিড়াগুড়ের এই স্রোত হত্যা করল ২১ জন জলজ্যান্ত মানুষকে আর আহত করল ১৫০ জনকে। এই ট্র্যাজেডি বিভিন্ন আঞ্চলিক লোককাহিনী, গান আর গল্পেও বর্ণিত আছে। রবার্ট উইলিয়ামস অ্যাসেম্বলি লাইনের সাথে সর্বপ্রথম পরিচয় করিয়ে দেয় ফোর্ড মোটর কোম্পানি। ইতিহাসের পাতায় ফোর্ডই প্রথম কোম্পানি যেখানে এক রোবটের দ্বারা কোনো মানুষের হত্যাকাণ্ড ঘটেছিল। ১ টন ওজনের একটি রোবটের বাহুর আঘাতে ১৯৭৯ সালে রবার্ট উইলিয়ামস নামের এক কর্মচারী মৃত্যুবরণ করেছিল। ভি কামারাজ ন্যাশনাল জিওগ্রাফি বলে ভূপাতিত উল্কা সংক্রান্ত দুর্ঘটনায় মানুষ মারা যাওয়ার অনুপাত হল ১:১৬,০০০,০০০। কামারাজ হলেন সেই হতভাগ্য একজন ব্যক্তি। ২০১৬ সালের ঘটনা। এই ইন্ডিয়ান বাস ড্রাইভারই সর্বপ্রথম ব্যক্তি যার মৃত্যু হয়েছিল এক উল্কাপিণ্ডের আঘাতে। বাস চালানোর সময় হঠাৎ আকাশ থেকে একটা পাথর বাসের উপর তীব্র গতিতে ছিটকে পড়ে। প্রচণ্ড আঘাতে মারা যান কামারাজ। আহত হন আরও ৩ জন ব্যক্তি। অবশ্য এই ঘটনায় নিহত আরও অনেকে থাকলেও কামারাজের মৃত্যুটাই রেকর্ড করা হয়েছে।